আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতেই পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। কাল পবিত্র ঈদ উল ফিতর, ঈদে বৃষ্টির পূর্বাভাস, বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঘরে ফিরছে মানুষ। গুলশানে নিহতদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য অব্যাহত, 24 আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ আদালতের। জঙ্গিদের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় প্রচারণার বিরুদ্ধে পুলিশের হুঁশিয়ারি। জঙ্গিবাদ দমনে ঐক্যের আগে খালেদা জিয়াকে অবস্থান পরিষ্কারের আহ্বান তথ্যমন্ত্রীর। দোষারোপ ও বিভাজনে ঘনীভূত হবে সংকট, আশঙ্কা রিজভির। বাংলাদেশের উন্নয়নে আগের মতোই পাশে থাকবে জাইকা, আশ্বাস সংস্থা প্রধানের। কর্মকর্তাদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ঘোষণা। দেখছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। চায়ের সাথে সেরাটা। এবার বিস্তারিত। কাল পবিত্র ঈদ উল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ঈদ জামাতের জন্য পুরোপুরি প্রস্তুত কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। বৃষ্টির কথা মাথায় রেখে শামিয়ানা টাঙানো সহ পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া মুসল্লিদের নিরাপত্তায় নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা। এক মাস সিয়াম সাধনার পর ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আনন্দ উদ্দীপনায় দেশবাসী উদযাপন করবেন ঈদ আনন্দ। ঈদের নামাজের জন্য পুরোপুরি প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। এখানে ঈদের প্রধান জামাত হবে সকাল 8:30টায়। বৈরী আবহাওয়ার কথা বিবেচনায় সামিয়ানা টাঙানো সহ রাখা হয়েছে পানি নিষ্কাশনের ব্যবস্থাও। বৃষ্টির কারণে জাতীয় ঈদগাহে সম্ভব না হলে সকাল 9টায় প্রধান জামাত হবে বাইতুল মোকাররমে। ঈদগাহের নিরাপত্তা নিশ্চিতে গোটা এলাকায় থাকছে সিসিটিভির আওতায়। বুধবারও র্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘুরে দেখেন পুরো ময়দান। ঈদ উল ফিতরের প্রধান জামাত এই জাতীয় ঈদগাহ অনুষ্ঠিত হবে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য যত ধরনের প্রস্তুতি নেওয়া দরকার আমরা নিয়েছি। জাতীয় ঈদগাহ ছাড়াও রাজধানীর 4 শতাধিক স্থানে অনুষ্ঠিত হবে ঈদের জামাত। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত 1 ঘন্টা পর পর 4টি সহ মোট 5টি জামাত হবে। সবশেষ জামাতটি হবে 10:45-এ। এছাড়া সকাল 7:15টায় দক্ষিণ বাসাবো বালুর মাঠ, মোহাম্মদপুর শহীদ পার্ক কেন্দ্রীয় জামে মসজিদ ছাড়াও 7:30টায় কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, দক্ষিণ বনশ্রী জামে মসজিদে অনুষ্ঠিত হবে ঈদ জামাত। সকাল 8টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ, বিএসএমএমইউ কেন্দ্রীয় মসজিদ, গুলশান কেন্দ্রীয় মসজিদ, মিরপুরের ফায়ার সার্ভিস মাঠ, দক্ষিণ গোরান দারুসালাম ও বনানী চেয়ারম্যান বাড়ি জামে মসজিদে হবে ঈদ জামাত। সকাল 8:15টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও 8:30টায় বনানী কেন্দ্রীয় জামে মসজিদ, দক্ষিণ বনশ্রী মসজিদ, 9টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এদিকে ঈদ আমেজে সাজানো হয়েছে রাজধানীর সড়কগুলো। গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে জাতীয় পতাকার পাশাপাশি শোভা পাচ্ছে আরবি লেখা সম্বলিত পতাকা। অন্যদিকে নগরবাসীর ঈদ আনন্দ পূর্ণ করতে প্রস্তুত বিনোদন কেন্দ্রগুলো। অনেক ভবন ও রেস্তোরাঁয় করা হয়েছে আলোকসজ্জার ব্যবস্থাও। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বৃষ্টি মাথায় নিয়েই দেশবাসীকে ঈদ উদযাপন করতে হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে পঞ্চম দিনের মতো চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, সারা দেশে 3 দিন ধরে চলার বৃষ্টিপাত আগামী 2 দিনও অব্যাহত থাকবে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে সারা দেশে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। ঈদের দিনেও তা অব্যাহত থাকবে। এমনকি বৃহস্পতিবার দুপুরের পর দেশের কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা এবং ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুকুরের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস। সড়ক, রেল ও নৌপথে আজও ঢাকা ছেড়েছে অনেকেই। ঘরে ফেরার আনন্দযাত্রায় বৃষ্টি কিছুটা বাদ সাধলেও তা দমাতে পারেনি নারীর টানকে। তবে সংখ্যায় কম। বাস, ট্রেনে তত চাপ দেখা যায়নি। যাত্রী কম হয় দেশের বিভিন্ন গন্তব্যের 17টি ট্রেনের যাত্রা বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগির আশায় ঢাকা ছাড়ার প্রতিযোগিতা ছিল বুধবারও। অতিরিক্ত ভিড় বা টিকিট না পাওয়ায় যারা ঢাকায় ঈদ উদযাপনের প্রস্তুতি নিয়েছিলেন এমন অনেকেই ঈদের আগের দিন সিদ্ধান্ত বদলে ঘরে ফেরেন।
আজকে বাড়ি যাওয়ার কারণ আমাদের ছুটি হয়েছে আজকে। আব্বু যে বলছে যে যাওয়ার প্রোগ্রাম আজকে যাচ্ছি, এছাড়া আমার যাওয়ার কোনো প্রোগ্রাম ছিল না। 29 রোজা হতে পারে ভেবে অনেকেই ঢাকা ছেড়েছেন মঙ্গলবার, তাই গাবতলী সহ সবগুলো টার্মিনালেই যাত্রী চাপ কম, নেই টিকিট বা সিট পাওয়ার ভোগান্তিও। না, আজকে ভালো ভিড় নাই, বেশি একটা টিকিটও তাড়াতাড়ি আমরা পাইছি। কালকে যানজটের কারণে কালকে যাত্রী ছিল, গাড়ি ছাড়তে পারেনি, সেই সব গাড়ি এনে যে লাইন দিয়ে থিয়ে দিছি, কিন্তু গাড়ি আজকে ছাড়তে পারতেছি না, যাত্রী খুবই কম। একই অবস্থা কমলাপুর রেল স্টেশনেও, যাত্রী কম থাকায় বেশিরভাগ ট্রেন ছেড়ে গেছে সিট খালি রেখেই। বেশিরভাগ ট্রেনই ছেড়ে গেছে নির্ধারিত সময়ের পরে। যাত্রী কম হওয়ায় বাতিল হয়েছে বিভিন্ন গন্তব্যের 17টি ট্রেনের যাত্রা। যে আমাদের কালকে যাওয়ার কথা ছিল, কিন্তু টিকিট পাই নাই। যেহেতু আজকে ঈদ হয়নি, এর জন্য আজকে বাড়ি যাচ্ছি আর কি। আমার খালা আছে, আমার দুইটা মামি আছে, আমার দুইটা মামা আছে। দু একটা ট্রেন একটু লেট গেছে, কয়েকটা বেশ রাইট টাইমে গেছে। যাত্রীও দেখা যায় গতকালই অনেক ভিড় ছিল, আজকে যাত্রীর ভিড় নাই। আমাদের কিছু কিছু ট্রেন আজকে ক্যান্সেল করা হয়েছে। ভিড় নেই সদরঘাটেও। ঝক্কি ঝামেলা এড়াতে কেউ কেউ ঈদের আগের দিন বাড়ি ফিরছেন নৌপথে। ইজিলি আসতে পারছি আল্লাহর রহমতে, কোনো ধরনের সমস্যা নাই আর কি। আগে জানি ভিড়টা একটু বেশি ছিল, লঞ্চে জার্নি করা একটু কষ্ট হয়ে যাবে, এই কারণে জানি আজকে একটু খালি আছে, এই জন্য গেছি। এদিকে ঈদ উদযাপনে অনেকে ঘরে ফেরায় অনেকটাই ফাঁকা হয়ে এসেছে ঢাকার রাজপথ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। গুলশানে হর্লি আর্টিসান রেস্তোরাঁর সামনের রাস্তায় আজও নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে গোয়েন্দা সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক হাবিবুর রহমান। এদিকে গুলশান হামলার ঘটনায় আগামী 24 আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান ঘিরে বুধবারও অব্যাহত ছিল আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। বিশেষ প্রয়োজন ছাড়া রেস্তোরাঁর সামনের রাস্তা দিয়ে চলাচল করতে দেয়া হয়নি সাধারণ মানুষকে। ঘটনাস্থলে যেতে না পারায় নিহতদের স্মরণে রাস্তার মাথায় ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। বাবা মাকে জানতে হবে বাচ্চা কোথায় যাচ্ছে, কি করছে, বাবা মাকে খোঁজ খবর রাখতে হবে। তারপর বলবো সরকার অবশ্যই আমাদের পাশে থাকবেন। গুলশান ট্রেজেডির রহস্য উন্মোচনে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি। চেষ্টা চলছে, এর সাথে কারা পিছনে কারা, একটু সময় নেবে, তো রুট অনেক গভীরে বলেই মনে হয়। এদিকে টার্গেট কিলিং রোধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান। ইন্টেলিজেন্সকে যদি আমরা অ্যাক্টিভ করে, আরো বেশি সক্রিয় করে, আরো বেশি দক্ষ করে, আরো বেশি সক্ষম করে, আমরা যদি এই টার্গেটগুলোকে এবং টার্গেটের যারা গোড়া যারা এগুলোকে অপারেট করছে পিছনে থেকে, তাদেরকে যদি আইডেন্টিফাই করে সেখানে যদি আমরা শিকড়ে হাত দিতে পারি, তাহলে এটাকে আমরা দবাতে পারবো। জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন থাকতে পরামর্শ দেন সাবেক এই সেনা কর্মকর্তা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। জঙ্গি তৎপরতার সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ছবি বা ভিডিও আপলোড, শেয়ার বা লাইক দিলে তথ্য প্রযুক্তি আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। বুধবার বিকেলে এ বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয় গণমাধ্যমে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে আইএস বা জঙ্গিবাদ সমর্থনে কোনো ধরনের ভিডিও, ছবি, শেয়ার, কমেন্ট বা লাইক দেয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য বাংলাদেশ পুলিশ সকলকে অনুরোধ জানাচ্ছে। কেউ এই নির্দেশের বিরুদ্ধে গেলে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জঙ্গিবাদ দমনে ঐক্যের আগে বিএনপি নেত্রীকে নিজের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এদিকে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, জামাত ও তাদের দোসরদের বাদ দিয়েই জাতীয় ঐক্য হবে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বেগম খালেদা জিয়া নিজেই জঙ্গির কাদা মেখে আছেন। জানান, যে ছেলেরা এখনও নিখোঁজ রয়েছে তাদের ব্যাপারে সরকার তথ্য সংগ্রহ করছে। যেভাবে আগুন সন্ত্রাস দমন করা হয়েছে সেভাবেই গুপ্ত হত্যা বন্ধ করা হবে বলেও সাফ জানিয়ে দেন তিনি। এদিকে রাজধানীর সূত্রাপুরে রামসীতা মন্দিরে রথযাত্রা উপলক্ষে আলোচনা সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, জঙ্গিবাদ দমন নিয়ে কোনো রাজনীতি করতে চায় না সরকার। তার মতে, যুদ্ধাপরাধীদের নিয়ে যারা চলে তাদের সঙ্গে কোনো ঐক্য নয়। জঙ্গিবাদ দমনে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করারও আহ্বান জানান খাদ্যমন্ত্রী।
এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দেশে গণতন্ত্র থাকলে অশুভ শক্তির উত্থান হতো না। জাতীয় ঐক্যের বদলে দোষারোপ ও বিভাজনের পুরো পথে হাঁটলে দেশ আরও কঠিন সংকটে পড়বে বলে আশঙ্কা তার। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, গুলশানে সন্ত্রাসী হামলা মোকাবেলায় সরকারি সিদ্ধান্তে দোদুল্যমানতার কারণে এতগুলো মানুষের প্রাণ ঝরেছে। নিরাপত্তা বাহিনী আগে অভিযান চালালে হয়তো অনেকের প্রাণী রক্ষা পেত। গুলশান হত্যাকাণ্ডে অর্থনীতি, ব্যবসা, বাণিজ্য সব ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেন তিনি। জাতীয় ঐক্যের ব্যাপারে সরকারি দলের নেতাদের শর্ত দেওয়ার সমালোচনা করেন রিজভী আহমেদ। বাংলাদেশের উন্নয়নে আগের মতোই পাশে থাকার আশ্বাস দিয়েছেন জাইকার প্রেসিডেন্ট শিনিচি কিতাওকা। বুধবার ওয়েবসাইটে এক বিবৃতিতে জাইকার প্রেসিডেন্ট এ আশ্বাস দেন। তিনি বলেছেন, জাপান বাংলাদেশের উন্নয়নে অবদান রাখছে, কিন্তু দুঃখজনকভাবে ঢাকায় রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় জাইকার কর্মকর্তাদের খুন করা হয়। এরপরও জাইকা বাংলাদেশের প্রতি তাদের সহায়তা অব্যাহত রেখে যাবে। তিনি বলেন, জাইকার নিহত আহত কর্মকর্তারা বাংলাদেশের উন্নয়নে কঠোর পরিশ্রম করে যাচ্ছিলেন, কিন্তু তারা হামলার শিকার হন। এ ক্ষোভ চাপা রাখা আমাদের জন্য কষ্টদায়ক। বিবৃতিতে নিহত জাইকার কর্মকর্তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জাইকার প্রেসিডেন্ট শিনিচি কিতাওকা বলেন, ভবিষ্যতে জাইকার কর্মকর্তাদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। সেমাই না হলে কি আর জমে ঈদ আনন্দ, কিন্তু সেমাইয়ের নামে আমরা কি খাচ্ছি? কারখানায় সরেজমিনে গিয়ে দেখা যায় নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে বানানো হচ্ছে সেমাই। মানা হচ্ছে না বিএসটিআই এর নিয়ম নীতি, এমনকি কারখানার নেই পরিবেশের ছাড়পত্র। বিস্তারিত জিয়া খানের রিপোর্টে ছবি তুলেছেন শাহাদাত বাপ্পি। সুস্বাদু আর মুখরোচক স্লোগান খচিত আকর্ষণীয় প্যাকেটের এসব লাচ্ছা সেমাই কতটা স্বাস্থ্যকর জানতে রাজধানীর যাত্রাবাড়ি দয়াগঞ্জে লাচ্ছা সেমাইয়ের কারখানা পরিদর্শন। সরু গলি দিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে দেখা যায় কাদামাখা ফ্লোরে বসে কাজ করছেন সেমাই শ্রমিকরা। শুধু মেঝে নয়, কক্ষটির উপরের অংশ নোংরা, একদিকে খালি হাত, অন্যদিকে শরীরের ঘাম। এই দুই মিলে বানানোর লাচ্ছা সেমাই কতটা স্বাস্থ্যকর, এমন প্রশ্নের উত্তর দেন এক শ্রমিক। খালি হাত দিয়ে করতেছো, ময়লাটা আবর্জনা যাচ্ছে না? যে না, কেন? কেন আমার মোছা আছে আর সুন্দর আছে, কোনো ময়লা পড়তেছে না? যে না, এত ভালো আর হয় না। কেন সব কানে দেখতে ভালো। লাচ্ছা সেমাই তৈরির উপকরণ এভাবে খালি হাতেই মেশানো হয়। খালি পায়ে থাকা এসব শ্রমিকদের পরনে লুঙ্গি, গেঞ্জি আর গামছা। গামতারিটা পরে না, হাতে তো করতেছে, ময়লা নাই তো, পরিষ্কার। জি জি পরিষ্কার। পরে কি হবে এটা? এটা সেমাই হবে। কি সেমাই? লাচ্ছি সেমাই। বড় এই পাত্রটি দেখার পর কে বলবে এটি স্বাস্থ্যসম্মত? পাত্রের ভেতরে রাখা পোড়া এবং কালো তেল, এর মধ্যেই ভাজা হয় লাচ্ছা সেমাই। পাম তেল, ডালডা, অ্যারারুট আছে। কারখানার ভেতরে কাদা, ময়লা পানি আর শুধু পোড়া তেল। নোংরা পরিবেশ নিয়ে যতই প্রশ্ন থাকুক না কেন, কোম্পানির লোকজন বলছেন মানসম্মত সেমাই বানাচ্ছেন তারা। পরিবেশের আমার অনুমতি দেন, 1 মাসের জন্য এটা কি দিব? এটা ছোটখাটো ইয়েস্টাই যারা আমারে দিছে, না যাই না তো আমারে দেয় নাই। ঘামাইতেছে, এটা খাওয়া না কই পরে? আপনি ভিডিও তো দেখেন, তো হইতে পারে শরীরে ঘাম, এটা তো ঘাম খাবারের সাথে যাইতেছে না। এসব লাচ্ছা সেমাই আকর্ষণীয় প্যাকেটে বাজারজাত করা হচ্ছে রাজধানীর বাজারগুলোতে। কিভাবে বুঝবেন তা কতটা স্বাস্থ্যকর? জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। এখন দেখবেন বাংলালিংক ঈদ ফেস্ট ইফতার বাজার সংবাদ। রমজানের শেষ ভাগে এসে টাঙ্গাইলে জমে উঠেছে ইফতার বাজার। শহরে ছোট বড় সব রেস্তোরাঁতে হরেক রকম ইফতারের পসরা সাজিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা করছেন দোকানিরা। রোজাদারদের জন্য সবচেয়ে খুশির মুহূর্ত ইফতারের সময়। পরিবারের সাথে সেই সময়টা উপলব্ধি করতে বাহারি ইফতারের খোঁজে টাঙ্গাইলের ইফতারি দোকানগুলোতে ভিড় করছেন রোজাদাররা। কিনছেন ছোলা, মুড়ি, পেঁয়াজ, আলু, সবজির চপ, বেগুনি, চিকেন ফ্রাই, চিকেন রোস্ট, হালিম, জিলাপি সহ নানা স্বাদের মুখরোচক খাবার। ক্রেতারাও বেশ উৎসাহ নিয়ে কিনছেন এসব আইটেম। ইফতারের জন্য নিলাম, বাসায় তো এগুলো করা যায় না, আর এখানে হরেক রকমের কিছু পাওয়া যায় এবং ভালো। মাংস পিঠাটাও মোটামুটি ভালো, সুস্বাদু। মূলত আসলে হালিমটাই প্রতিদিন নেওয়া হয় ইফতারিতে। অন্যান্য বারের তুলনায় দাম মোটামুটি, মানে খুব বেশিও না, আবার যে খুব কম সেটাও না। ইফতার বিক্রি ভালো হওয়ায় সন্তুষ্ট বিক্রেতারাও।
বাবুর শাহী হালিম বিক্রি করতেছি, বড়টা 300 টাকা, ছোট বাড়ি আছে 100 টাকা, মাঝারি বাড়ি আছে 200 টাকা। আর এটা আমাদের প্রত্যেক দিনে অনেক হালিম বিক্রি হয়। চিকেন রোল, মাংস পিঠা, কলিজা পিঠা, দিনাজপুরের পানি সেপ্তা, শাহী হালিম। তো আমরা প্রতি বছরের ন্যায় এবার আমরা কাস্টমার থেকে ভালো সাড়া পাচ্ছি এবং ভালো খাবার আমরা দিচ্ছি। এদিকে উচ্চ বা উচ্চ মধ্যবিত্ত মানুষের সারাদিন সিয়াম সাধনার শেষে ইফতারের এমন চিত্র হলেও নিম্নবিত্ত শ্রমজীবী মানুষের ইফতারের চিত্রটা পুরো বিপরীত। সামান্য মুড়ি বা পানি দিয়েই ইফতার করতে হয় তাদের। ওজা থাকে ইফতার করবে গেলে বাড়ি আছে পান্তা এটা কাটল মডল আবি যাবি দেয় ইফতার সাইড দিই। সময় তো বাড়িতে যে ইফতার করি, মাল টাল ফুরে লিভারের সময় তো এবার রাস্তায় ইফতার করি। স্বাস্থ্যসম্মত খাবার পেয়ে খুশি ক্রেতারা, তেমনি বিক্রেতারাও ভালো মানের খাবার বিক্রি করতে পেরে আনন্দিত। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এ পর্যায়ে নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতি। সাথে থাকুন, ফিরে এসে থাকছে। কুয়াকাটার কলাপাড়ায় 20 গ্রাম প্লাবিত, জলাবদ্ধতায় চরম দুর্ভোগের শিকার চট্টগ্রাম নগরীর কয়েকটি এলাকার মানুষ। ঈদের আগে শেষ দিনটিতে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। বন্যার পানিতে তলিয়ে গেছে পটুয়াখালীতে সমুদ্র উপকূলের হাজারো পরিবারের ঈদ আনন্দ। চরম দুর্ভোগে এখানকার হাজারো বানভাসী পরিবার। বেড়িবাঁধ আর জলকপাট ভেঙে অস্বাভাবিক জোয়ারে পানিতে ভাসছে কুয়াকাটার কলাপাড়ায় 20টি গ্রাম। এদিকে কয়েকদিনের বৃষ্টি আর জোয়ারের পানিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম নগরীর কয়েকটি এলাকার মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। চারদিকে থই থই করছে পানি আর পানি। বেড়িবাঁধের ভাঙ্গা অংশ দিয়ে অস্বাভাবিক জোয়ারের পানি ঢুকেছে পটুয়াখালীর মহিপুর ইউনিয়নের নিজামপুর, সুধীরপুর, পুরান মহিপুর, ইউসুফপুর, লালুয়ার মুন্সিপাড়া, ধানখালীর পশ্চিম লোন্দা, পাঁচজনিয়া, দেবপুর। বেড়িবাঁধ বিধ্বস্ত হয়ে কচ্ছপখালী, আলিপুর, ফাঁসিপাড়া, নাইওরি পাড়া সহ 7টি গ্রামের হাজার হাজার পরিবার পানিবন্দী। খেয়ে না খেয়ে রোজা রাখছেন এসব বানভাসী মানুষ। 2টি মসজিদেই পানিতে তলিয়ে গেছে। ঈদের জামাতে নামাজ পড়া হবে না এবার। পুরো রোজার মাস ভাটার সময় ধোয়া মোছা করে নামাজ পড়তে হয়েছে। তাই এবারের ঈদ আনন্দ ভেসে গেছে বন্যায়। 2টা মসজিদ আছে, মসজিদ দুটো তলানো, ঠিক আছে, ফরজ নামাজই আদায় করা যায় না, ঈদের নামাজ আদায় করা যাচ্ছে না। ঈদ দিয়ে আর কি করুন ভাই, বউ বাচ্চা লই থাকতেই তো কষ্ট। জোয়ারের পানিতে বহু কাঁচা বাড়িঘর নড়বড়ে হয়ে গেছে। গত 3 দিন ধরে জোয়ারের চাপ যেন আরও বেড়েছে। সেই সাথে ঝড়ো হাওয়া ও বিরামহীন বৃষ্টি। খুব অসহায় অবস্থায় আছে। আমি ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে, জরুরি ভিত্তিতে এই মানুষজনের পাশে একটু যেন দাঁড়ায়। আমাদেরকে গতকালকে জানিয়েছে যে তাদের প্রকল্পে বেশ কিছু অর্থ সাশ্রয় হবে। সেই সাশ্রয়কৃত অর্থ দিয়ে তারা নিজামপুরের কাজটাকে পুনরায় টেক আপ করবে। এদিকে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ক্ষতিগ্রস্ত ভোলার তজুমুদ্দিন উপজেলার 2 শতাধিক পরিবার এবার ঈদের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে। ঈদের নতুন পোশাক তো দূরের কথা, দুমুঠো খাবার জোটাতেও হিমশিম খাচ্ছে তারা। আমাদের কোনো আনন্দ উৎসব নাই, আমাদের খুব কষ্ট চলতে আছে। রোজার 1 মাস অনেক কষ্টেই আছি আমরা। জাগো গদ্দুয়ার আছে হিয়া করে দেয়, আঙ্গরে কোনো কিছু দেয় না। কিভাবে বাচ্চা করলে ঈদ করো এই সমস্ত নামঙ্গ নাই। অন্যদিকে কয়েকদিনের বৃষ্টি আর জোয়ারের পানিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ হালিশহর এলাকার মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। এখানকার সড়কগুলোর কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর পানিতে থই থই করছে। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার রয়েছে রুয়াফজা ঈদ বাজার সংবাদ। ঈদের আগে শেষ দিনটিতে অনেকেই টুকটাক কেনাকাটার মধ্য দিয়ে সময় কাটিয়েছেন। শেষ মুহূর্তে কিছু পছন্দ হলে কিনবেন এমন চিন্তা করে অনেকেই যান নগরীর শপিং সেন্টারগুলোতে। এবারের বিক্রি নিয়ে সন্তোষ প্রকাশ করলেও শেষ দিকে গুলশান ট্র্যাজেডির কারণে কেনাকাটায় কিছুটা ভাটা পড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার পালিত হবে পবিত্র ঈদ উল ফিতর। ঈদের জন্য নতুন পোশাক আর অন্য সব অনুষঙ্গ কেনা হলেও যেন শেষ হয়নি কেনাকাটা। তাই শেষ মুহূর্তে পছন্দ হলে কিছু কিনবেন এই মনোভাব নিয়ে বিপণী বিতানগুলোতে ঘুরছেন অনেক ক্রেতাই। কেনাকাটি তো মোটামুটি শেষ, তারপর একটু ঘুরতে বের হয়েছে শেষ মুহূর্তে, টুকিটাকি যদি কিছু প্রয়োজন হয় যদি দেখে ভালো লাগে। ওই বাচ্চাদের স্যান্ডেল বাকি ছিল, স্যান্ডেল কিনতে এসেছি। ড্রেসের সাথে ম্যাচিং করে কিনতে হবে যে তাই। সারা মাস ধরে আমরা কেনাকাটা করি, সবার জন্য গিফট, এটা সেটা নিজের জন্য। এখন লাস্ট মুহূর্তে মনে হলো যাই, কিছু বাকি থাকলে বা লাস্টে যদি কিছু পছন্দ হয় নেই। এবছর বিক্রি ভালোই হয়েছে বলে সন্তুষ্ট বিক্রেতারা। তবে ঈদের লম্বা ছুটি আর গুলশানে অতর্কিত হামলার ঘটনা শেষ মুহূর্তের বিক্রিতে প্রভাব ফেলেছে বলে জানালেন তারা। আসলে কি এবার লং ছুটি পাওয়াতে লোকজনের ঢাকাতে লোকজনের অবস্থান খুব একটা কম। একটা হালকা ডিজাইনটাই চলছে বেশি ঈদে, যেমন চুড়ি, টপস, কানের দুল এগুলি এনেছে বেশি। শপিং মলগুলোতে ভিড় তেমন না থাকলেও টুপি, আতর, তসবি আর জায়নামাজের বিক্রি হচ্ছে দেদারসে। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। আবারও নিচ্ছে গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। মধ্যপ্রাচ্য, ইউরোপ, অস্ট্রেলিয়া সহ এশিয়ার বেশ কয়েকটি দেশে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। কর ফাঁকির মামলায় লিওনেল মেসির কারাদণ্ড, 21 মাসের জেলের সঙ্গে 20 লাখ ইউরো জরিমানা। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। শুরুতে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্য, ইউরোপ, অস্ট্রেলিয়া সহ এশিয়ার বেশ কয়েকটি দেশে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান পবিত্র নগরী সৌদি আরবের মক্কায় ঈদের প্রধান জামাতে অংশ নেন লাখো মুসল্লি। দোয়া করেন বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও সৌহার্দ্য স্থাপনের জন্য। বিশ্বের সবচেয়ে মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়ার জাকার্তার আল আজহার মসজিদে ঈদ জামাতে অংশ নেন হাজারো মুসল্লি। আজ ঈদ উদযাপিত হচ্ছে মালয়েশিয়াতেও। সকালে কুয়ালালামপুরের জাতীয় মসজিদে ঈদ জামাতে অংশ নেন কয়েকশো মুসল্লি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রাদেশিক রাজধানী শ্রীনগরে ঈদ জামাতের পর মুসল্লিদের একটি অংশ বিক্ষোভ মিছিল করলে পুলিশের বাধায় রণক্ষেত্রে রূপ নেয় আশপাশের এলাকা। ইসরায়েলি সেনাদের কড়াকড়ির মধ্যেই ঈদ উদযাপন করেন ফিলিস্তিনের মুসল্লিরা। এছাড়া মধ্যপ্রাচ্য ও অস্ট্রেলিয়াতে পালিত হচ্ছে ঈদ উল ফিতর। এবারে ক্লেমেন খেলার সংবাদ। করফাকির মামলায় লিওনেল মেসি ও তার বাবা হোর্হে হোরাসিও মেসির 21 মাসের জেলের সাজা দিয়েছে স্প্যানিশ আদালত। সঙ্গে 20 লাখ ইউরো জরিমানাও করা হয়েছে 5 বারের ফিফা বর্ষসেরা ফুটবলারকে। মেসি ও তার বাবার হোর্হে মেসির বিপক্ষে 2007 থেকে 2009 সাল পর্যন্ত 3টি মামলায় 41 লাখ ইউরো করফাকির অভিযোগ ওঠে। বিচারের সময় প্রসিকিউটর বলেন, বেলিজ ও উরুগুয়ের ট্যাক্স নেভেলসের ইমেজ সত্ত্ব থেকে আয় গোপন করে ব্যবহার করেছেন মেসি। কিন্তু মেসির দাবি অর্থ সংক্রান্ত ব্যাপারে কোনো কিছুই জানতেন না তিনি। যদিও মেসি ও তার বাবার দাবিকে আমলে না নিয়ে তাদের দোষী বলে রায় দেন বার্সেলোনার আদালত। তবে স্প্যানিশ নিয়ম অনুযায়ী প্রথমবার অপরাধে 2 বছরের কম সাজা হওয়ায় জেলে যেতে হচ্ছে না আর্জেন্টিনা ও বার্সেলোনা ফরওয়ার্ডকে। এদিকে আর্জেন্টিনার ফুটবল দলের দায়িত্ব থেকে সরে গেলেন কোচ জেরার্ডো মার্টিনো। 2 বছর আগে আর্জেন্টিনা দলের দায়িত্ব নিয়ে দুবার দলকে কোপা আমেরিকার ফাইনালে তুললেও দলকে শিরোপা এনে দিতে ব্যর্থ হন তাতা মার্টিনো। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন বাংলালিংক ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 এই নম্বরে। সাথে থাকায় ধন্যবাদ।